দোস্ত, ফেসবুকে দেখলি ওই ভাইরাল কান্ডটা? সবাই সেটা নিয়ে কথা বলছে। হ্যাঁ রে, ওই এআই নিয়ে তো সবাই বলছে কিভাবে এআই ছবি তৈরি করে মানুষকে ধোঁকা দেওয়া হচ্ছে। একদম, বিশেষ করেছে ফেক ছবি যা বিখ্যাত সেলিব্রিটির নিয়ে বানানো মনে হয়, আসল কিনা বোঝাই যাচ্ছে না। আমি ভাবছিলাম এইটা বাস্তবসম্মত বানানো যায়। এটা তো ভয়ঙ্কর, মানুষ যে কারো ছবি নিয়ে যা কিছু বানিয়ে ফেলতে পারে। ঠিক বলছিস, তবে এটা শুধু ছবি না, ভিডিওতে শুরু হয়ে গেছে। ডিপিএফএক্ট ভিডিওগুলো তো আগে ভাইরাল ছিল, এখন এআই দিয়ে বানানো ভিডিওগুলোর কোয়ালিটি আরও ভালো হচ্ছে। হ্যাঁ, কিন্তু এটা নিয়ন্ত্রণ তো খুবই জরুরি। একদম, সেজন্য এখন এ জেনারেটেড কন্টেন্ট নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। ইতিমধ্যে কিছু দেশের সরকার এগুলোর রেগুলেটেড করার চেষ্টা করছে। ভালোই করছে, কিন্তু সোশ্যাল মিডিয়া এত কিছু ঘটে যাচ্ছে, সব ফিল্টার করা কঠিন। প্রতিদিন কিছু না কিছু ভাইরাল হচ্ছে। হ্যাঁ, আর মানুষের মনোযোগ ধরে রাখতে হলে তোর সাথে তাল মিলিয়ে চলতে হবে। আজকে কাল অন্য কিছু। তাই তো, ব্যাপারটা এমন হয়ে গেছে যে ভাইরাল কিছু না জানলে নিজেকে আধুনিক মনে হয় না।